নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ঝিঙে আলু পোস্তর রেসিপিটি শেয়ার করব। আমি কিভাবে ঝিঙে আলু পোস্ত রান্না করি তার পদ্ধতিটি চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই পোস্তটা মিহি করে পেস্ট করে নিচ্ছি, যার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পোস্ত। আপনারা চাইলে পোস্তটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। পোস্তটা প্রথমে শুকনোয় একবার পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা এবং কিছুটা পরিমাণে জল। আপনারা ঝাল এবং জলটা নিজেদের পরিমাণ মতো দেবেন। আবারও একবার মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার পোস্তটা রান্না করে নেব, যার জন্য একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং 1/4 চামচ কালো জিরে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এখন বেশি ভাজার দরকার নেই, কারণ আলু আর ঝিঙে ভাজার সময়ও পেঁয়াজটা ভাজা হতে থাকবে। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পিস করে কেটে রাখা আলু। এখানে আমি মোট 250 গ্রাম আলু নিয়েছি। আলুটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হাই হিটে ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ছোট টুকরোয় কেটে রাখা ঝিঙে। এখানে আমি মোট 500 গ্রাম ঝিঙে নিয়েছি। এখন ঝিঙেটাও 3 থেকে 4 মিনিটের জন্য হাই হিটে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য লো হিটে। এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে যতটা পোস্ত বেটেছিলাম তার 70% মতো পোস্ত এখন দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু এবং ঝিঙে ভালো মতো সেদ্ধ হচ্ছে। আমার এখানে 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে। এখানে আরও কিছুটা পোস্ত দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করেছিলাম। আপনারাও মাঝে মাঝে ঢাকা সরিয়ে চেক করতে থাকবেন এবং প্রয়োজন হলে জল অ্যাড করবেন। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখেছি যাতে জলটা শুকিয়ে আসে। তবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নইলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি বাকি পোস্ত বাটাটা। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবং 1 চামচ মতো সর্ষের তেল। আবারও নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন ঝিঙে আলু পোস্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।